গল্পের নাম প্রতিবেশীর হক, খুশি ভাগ করে নেওয়ার আনন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব নিজের প্রিয় জিনিস অন্যকে দিলে আল্লাহ কতটা খুশি হন। চলুন দেখি আব্দুল্লাহ ও ফাতেমার আজকের দিনটি কেমন কাটে। বিকেলের রোদ জানলা দিয়ে রান্নাঘরে এসে পড়েছে। মা চুলায় সুস্বাদু পায়েস রাঁধছেন। সারা বাড়ি গন্ধে মেতে উঠেছে। ফাতেমা দৌড়ে রান্নাঘরে আসে। ওয়াও, আম্মি আজ কি পায়েস রান্না হচ্ছে? আমার জিভে জল চলে আসছে। হ্যাঁ মা, তবে সবটা কিন্তু আমাদের জন্য নয়। মা দুটি বাটি টেবিলে রাখেন, একটি বড়, একটি ছোট। ফাতেমা বড় বাটিটি নিজের দিকে টেনে নিতে চায়। ফাতেমা, এই বড় বাটিটা আমাদের পাশের বাড়ির আসমা দাদির জন্য। তিনি খুব অসুস্থ। আর ছোট বাটিটা তোমরা দুই ভাই বোন ভাগ করে খাবে। কিন্তু আম্মি, আমার যে অনেক খেতে ইচ্ছে করছে, দাদিতে কেন দিতে হবে? আব্দুল্লাহ ঘরে ঢুকে ফাতেমার কথা শুনে সে ফাতেমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। ফাতেমা, তুমি কি জানো নবীজি কি বলেছেন? তিনি বলেছেন যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুমিন নয়। আর তাছাড়া খাবার ভাগ করে খেলে আল্লাহ খাবারে বরকত বাড়িয়ে দেন। সত্যি ভাইয়া, ভাগ করে দিলে কমে যায় না? চলো বিসমিল্লা বলে রওনা হই। বিসমিল্লাহ। ফাতেমা ও আব্দুল্লাহ পায়েসের বাটিটি সাবধানে হাতে নিয়ে আসমা দাদির ঘরের দিকে যাচ্ছে। আব্দুল্লাহ বাটি ধরে আছে, ফাতেমা পাশে হাঁটছে। আসমা দাদি বিছানায় শুয়েছিলেন। বাচ্চারা সালাম দিয়ে ঘরে ঢোকে। আব্দুল্লাহ ও ফাতেমা একসাথে বলল, আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম আমার দাদু ভাইরা, তোমরা এসেছো? দাদিমা, আম্মি আপনার জন্য গরম পায়েস পাঠিয়েছেন। আব্দুল্লাহ বাটিটি দাদির হাতে দেয়। দাদির চোখ আনন্দে চিকচিক করে ওঠে। তিনি মন থেকে দোয়া করেন, আল্লাহ তোমাদের মঙ্গলে রাখুন, তোমাদের হায়াত বাড়িয়ে দিন। দাদির হাসি দেখে ফাতেমার মন ভালো হয়ে যায়। সে আর পায়েস খাওয়ার লোভ করছে না। ভাইয়া, দাদিকে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে পেট ভরে পায়েস খাওয়ার চেয়েও বেশি আনন্দ পাচ্ছি। ঠিক বলেছ ফাতেমা, কাউকে কিছু দিলে মনের শান্তি পাওয়া যায়। এটাই তো আল্লাহ পছন্দ করেন। তারা মায়ের কাছে ফিরে আসে। মা তাদের জন্য বাকি পায়েসটুকু বাটিতে দেন। কি হলো, দাদি খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছেন আম্মি। আর জানো, অল্প পায়েস খেয়েও আমার মনে হচ্ছে পেট ভরে গেছে। এটাই হলো শেয়ার করার বরকত। ফাতেমা ও আব্দুল্লাহ তৃপ্তি নিয়ে পায়েস খাচ্ছে। বন্ধুরা, আমরা শিখলাম যে প্রতিবেশীর খেয়াল রাখা এবং নিজের খাবার ভাগ করে নেওয়া অনেক বড় সওয়াবের কাজ। এতে আল্লাহ খুশি হন এবং আমাদের রিজিক বাড়িয়ে দেন। আব্দুল্লাহ ও ফাতেমা একসাথে বলল, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ হাফেজ। গল্পটির শিক্ষণীয় দিক: ১. প্রতিবেশীর হক আদায় করা। ২. নিজের প্রিয় জিনিস অন্যের সাথে ভাগ করে নেওয়া। ৩. দান করলে সম্পদ বা আনন্দ কমে না, বরং বাড়ে।